নমস্কার বন্ধুরা, এভরিথিং প্ল্যাটফর্মে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আমি সপ্তর্ষি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে কম্পিউটারে আমরা কিভাবে যখন একটি ফর্ম ফিল আপ করবো বা একটা ফর্মের যখন আমরা ডেটা তৈরি করব, তো সেই ডেটা তৈরি করার সময় আমাদের যখন আমরা নাম লিখবো, তো নামটাকে একটা বক্সের ভিতরে আমরা কীভাবে লিখবো। তো এখানে অনেকেই অনেক রকম ভাবে তৈরি করে। তো আমি আপনাদেরকে একটি সহজ প্রসিডিওর আজকে আপনাদেরকে শেখাচ্ছি। তো আপনারা যখন এরকম একটা ফর্ম তৈরি করতে যাবেন, যে আপনারা অফিস ওয়ার্ডের মাধ্যমে একটা ফর্ম তৈরি করতে চান, তো সেই ফর্মটাকে আপনারা কীভাবে তৈরি করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার লেখা রয়েছে। এবার অনেকেই তো নাম, ফাদার্স নেম এবং অ্যাড্রেসটা লিখে ফেলেন, কিন্তু ফোন নাম্বারটা লেখার সময় কী হয়, আপনাদের বক্সের ভিতরে লিখতে হয়। ছোটো ছোটো বক্স করা থাকে, 10টা বক্স থাকে। সেই 10টা বক্সের ভিতরে 10টা নাম্বার থাকে। তো সেই ক্ষেত্রে সেখানেও কিছু সমস্যা হয়, আপনারা বক্সের ভিতর লিখতে পারছেন না। তো সেরকম কোনো ফর্ম তৈরি করতে গেলে আপনাদের কীভাবে করতে হবে সেটা আজকে আমি আপনাদেরকে খুব সহজ প্রসিডিওরে দেখাবো। তো এই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, এরকম নাম, বাবার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো লিখে নিলেন। লিখে নেবার পর আপনাদেরকে কী করতে হবে, ইনসার্ট অপশানে চলে যেতে হবে। ঠিক আছে, আপনারা ইনসার্ট অপশানে চলে গেলেন। ইনসার্ট থেকে শেপস, এই শেপসে আসার পর এখানে দেখতে পারবেন একটা, এই বক্সে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর এরকম একটা প্লাস আইকন চলে আসবে। এই প্লাস আইকন চলে আসার পর আপনারা যেখানে বক্স করতে চান সেখানে আপনারা এইভাবে টেনে দিলেই একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে আপনারা এরপর আপনি এইভাবে বক্সটাকে সরিয়ে নিতে পারবেন। তো এটা সরিয়ে নেওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে নিতে হবে। কারণ ফাঁকা ফাঁকা না থাকলে কী হবে, বক্সগুলোর লেন্থ হিসেবে আপনার অন্য একটা লেখার উপর আরেকটা লেখা উঠে যাবে। তো সেই ক্ষেত্রে এই কাজটা করে নিতে হবে। তো এটাকে আমরা সমান করে নিলাম এবং এইভাবেই আপনারা আরেকটা বক্স তৈরি করে নেবেন। তা আমি কি করলাম, জাস্ট এটাকে কপি করলাম এবং আরেকবার এখানে পেস্ট করে দিলাম। তো দেখুন আরেকটা বক্স চলে এসছে। এই বক্সটাকেও একই সমান্তরাল লাইনের মধ্যে আমি সেট করে দিলাম, যাতে দেখতে সুন্দর হয়। এবং এই অ্যাড্রেস বারটাও আপনারা এইভাবেই করতে পারেন। এই অ্যাড্রেসের সিস্টেমটাও আপনারা এই জাস্ট এখান থেকে কপি করবেন, আবার অ্যাড্রেসের এখানে এসে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এখান থেকে নিয়ে এটাকে আবার সমান লাইনে বসিয়ে দিন। এই সেম টু সেমভাবে এবার আপনারা ভাবতে পারেন যে এখানে তো অ্যাড্রেসটা আমার সেট হবে না বা বসবে না। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে এই ফোন নাম্বারটাকে একটু নিচে নামিয়ে নেবেন এবং এই বক্স আরও 2-3টে নামিয়ে নেবেন, যতগুলো আপনার প্রয়োজন, যতগুলো দিয়ে আপনারা লিখে নিতে পারবেন আপনার সঠিক অ্যাড্রেসটিকে। এই বক্স আপনারা আরও 2-3টে নিয়ে নেবেন। হয়ে গেল। যে ফোন নাম্বারটিকে যখন আপনারা করবেন, তখন আপনাদের কি করতে হবে, এই ইনসার্ট অপশানে আসবেন, কিন্তু শেপে আসবেন না। এই সময় কি করবেন, টেবিলে আসবেন। আসার পর এই যে জায়গাটা আছে, এখান থেকে পুরোটা এই অবধি আপনারা ক্লিক করে দেবেন। এই অবধি ক্লিক করে দেওয়ার পর এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটার কর্নারটা, এই কর্নারটাকে আপনারা ক্লিক করে বাদিকে একটু ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর বক্সটা ছোট হয়ে আসবে। তারপর এই যে উপরে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এইটাকে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করে আবার ড্র্যাগ করে আপনারা এই ফোন নম্বরের লাইন বরাবর নিয়ে চলে আসবেন। এই যে চলে আসলো। এবার আপনি ভাবতে পারেন যে এই সাইডটা তো অনেকটা বড় হয়ে গেছে, তো সোজা সাপটা, কোনো ব্যাপার কঠিন কিছু নেই। এই কর্নারটা আবার ধরবেন, ধরে জাস্ট একটু চাপিয়ে দিবেন, ব্যাস, তাহলেই দেখবেন এটার বক্সটার লাইনটা ছোট ঠিক হয়ে গেছে। জাস্ট তারপর এটাকে একটু কম বেশি করে নেবেন, যতটা আপনার প্রয়োজন মাফিক। এবার এটার লাইনটাকে আমি সোজা করে নিচ্ছি। দেখুন লাইনটা সোজা হয়ে গেছে। দেন এটাকেও আপনি সোজা করে নিতে পারেন, আবার হয়তো নড়ে যাবে। হ্যাঁ, ব্যাস ঠিক আছে। এবার আপনারা ভাবতে পারেন যেখানে কীভাবে লিখবেন, এখানে লেখা তো খুব ইজি, আপনারা জানেন। দেন আপনারা জাস্ট একবার করে ট্যাপ প্রেস করবেন, তাহলে পাশের বক্সে চলে আসবে। মনে করুন আমি একটা নম্বর লিখে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি জাস্ট একবার লিখে দেখিয়ে দিচ্ছি যে এইভাবেও লেখা যায়। আপনারা চাইলে এইভাবে লিখে নিতে পারেন। তো এখানে আপনারা নাম লিখবেন। এবার নাম লেখার সময় আপনারা কী করবেন, এখানে আসবেন। আসার পর আমি বলে দিচ্ছি, আসার পর জাস্ট রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এক টেক্সটে আসবেন। এক টেক্সটে আসলে এটা চলে আসবে। দেন আপনাদেরকে কী করতে হবে, বক্সটাকে একটু বড় করে নিতে হবে, যাতে লেখাটা এখানে স্পষ্ট বোঝা যায়। যে আপনি যখন কোনো একটা কিছু লিখছেন, মনে করুন আমি এই নামটা লিখে দিলাম, এই নামটা লিখে দিলাম। দেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে এসছে। ঠিক আছে, পুরো নামটাই চলে এসছে। তো এইভাবেই আপনাদেরকে এই অ্যাড্রেসটা যখন লিখবেন, সেই অ্যাড্রেসটা লেখার সময় একটু অ্যাড্রেসটাকে একটু বড় করে নিতে হবে এবং বাকি বক্সগুলোকেও একটু চেষ্টা করবেন বড় করে নেওয়ার। বড় করে নিলে আপনার লেখাটা পরিষ্কার পুরোটা আসবে, আর নয়তো কিছুটা অংশ আপনার কেটে যাবে। তো এইভাবে আপনারা একটা ফর্ম ক্রিয়েট করতে পারেন। এইভাবে আপনারা বিভিন্ন ধরনের ফর্ম ক্রিয়েট করতে পারেন। দেন আরেকটা প্রশ্ন আমার কাছে ছিল, সেটা হচ্ছে, এটা তো আপনাদেরকে বলে দিলাম,
দেন আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ধরে নিন আমাদের সামনে একটি লেখা রয়েছে। এই লেখাটিকে আমরা, এই যে লেখাটার যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমরা তো শিখিয়েছিলাম যে এটাকে কিভাবে আপনারা সমান করবেন। তো আমি প্রথমে সমান করে নিচ্ছি, দেন আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি সমান করে নিচ্ছি জাস্টিফাই অপশনে ক্লিক করে, দেন আপনাদেরকে এবার দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটো লাইন, এই যে দুটো লাইনের মধ্যবর্তী যে স্পেসটা, যে গ্যাপটাকে আপনারা বড় ছোট করতে পারবেন? হ্যাঁ পারবেন। কীভাবে পারবেন? আপনারা এখানে নিয়ে আসবেন, দেন এন্টার প্রেস করে করে আপনারা এটাকে ছোট করে নেবেন, তাই তো? এইভাবে দেখুন দুটো লাইনের মাঝখানে স্পেস হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে এই স্পেসের কথা বলিনি, আমি আপনাদেরকে এইভাবে দিতে, দেখুন এইভাবে যদি করেন তাহলে এত বড় লেখাটার এইভাবে স্পেস দিতে আপনাদের প্রচুর সময় লেগে যাবে, ঠিক আছে? তো এইভাবেও করা যায়, তবে আপনাদেরকে আমি একটি সহজ প্রসিডিওর শেখাচ্ছি যে আপনারা যখন এইভাবে আপনাদেরকে স্পেস দিতে হবে, অর্থাৎ ফাঁকা জায়গা দিতে হবে দুটো লাইনের মধ্যবর্তীতে, তখন আপনারা কীভাবে করবেন। তো পুরোটার ধরুন আমাদেরকে দিতে হবে, তো আমি পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি, পুরোটা সিলেক্ট করে নিলাম। দেন আপনাদেরকে কী করতে হবে, এখানে দেখুন একটি অপশন রয়েছে এই প্যারাগ্রাফ অপশানে, এই হোম ট্যাবের আন্ডারে যে প্যারাগ্রাফ অপশনটি রয়েছে, প্যারাগ্রাফ অপশনের মধ্যে একটি অপশন রয়েছে, সেই অপশনটির নাম হচ্ছে লাইন স্পেসিং। আপনারা মাউসটি যদি ওখানে নিয়ে যান, নিচ দিয়ে লেখা আসবে লাইন স্পেসিং। এই লাইন স্পেসিংয়ে যদি আপনারা ক্লিক করেন, দেন দেখতে পারবেন এখানে আপনাদের বিভিন্ন ধরনের মাপ দেওয়া রয়েছে। এবার আপনার মাপটি রয়েছে 1.15-এর, ঠিক আছে? এখন আপনি যদি বড় করতে চান তাহলে আপনাকে করতে হবে 1.5 কিংবা 2.0 কিংবা 2.5 কিংবা 3.0। তো আমি আপনাকে 2.0 করে দেখাচ্ছি যে আপনার মাঝখানে কতটা ফাঁকা দেওয়া যাচ্ছে। তো 2.0 করলে এতটা ফাঁকা হচ্ছে। এবার মনে করুন আমার আরেকটু বেশি ফাঁকা চাই, তো সেক্ষেত্রে আপনি 2.5 করে নিতে পারেন, কিংবা আপনি 3.0 করে নিতে পারেন আপনার হিসাব মতো, আপনার যতটুকুন গ্যাপ দরকার সেই অনুযায়ী। তো এইভাবে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরোটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে, পুরোটা কিন্তু এরকমভাবে মাঝখানে গ্যাপ হয়ে গেছে। এর মাঝখানে কিন্তু কোনো লাইন নেই, লাইন কিন্তু এখানে একটাই রয়েছে, এখানেও একটাই রয়েছে, এর মাঝখানে কিন্তু কোনো লাইন নেই। আর আপনারা যেটা করতেন, এখানে কিন্তু একটা লাইন থাকতো যদি আপনারা স্পেস দিয়ে করেন, আপনারা যদি এন্টার দিয়ে করেন, আপনারা যদি লাইনের শেষে এসে যদি এন্টার দেন, এন্টার দিলে এখানে কিন্তু একটা লাইন থাকবে। আপনারা হয়তো এটা বুঝতে পেরেছেন, কিন্তু যদি আপনারা এন্টার না দিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু লাইন স্পেসিং অপশনটিকে ব্যবহার করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। যদি ভিডিওটি আপনাদের কিছুটাও কাজে লেগে থাকে বা কিছুটাও যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি থেকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।